নমস্কার বন্ধুরা, আমি যে পদ্ম গাছটি আমার ছাদ বাগানের গামলাতে পটিং করেছিলাম সেটি তো আপনাদেরকে দেখিয়েছি। তা এখন এই অবস্থা দেখুন বন্ধুরা, আমার গাছে এই দেখুন কত বড় একজন আমাদের গাছের বন্ধু না শত্রু কি বলবো। দেখুন, দেখলেন এরা কি করবে, এই পাতাগুলোকে সব খেয়ে নেবে। তা যাই হোক, ওই বন্ধুদের ব্যবস্থা তো করতেই হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, এদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য বন্ধুরা আমি একটা কাজ করেছি। যেহেতু এটাতে লাগানোর সময় ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল, সেই জন্য এখানে আর নাইট্রোজেন বেস খাদ্য আমি দেব না। এইবার এইখানে যেহেতু এই দেখুন, কথায় আছে যে পদ্ম ফুলের পাতা যখন উপর দিকে উঠবে তখন তার ফুল আসার সময় হয়ে যাবে। তা আমারও দেখুন পদ্মের পাতারা কিন্তু মাথা তুলে দাঁড়াতে শুরু করে দিয়েছে। এই সময় আমি যে সারটি দিচ্ছি সেটি হলো, দেখুন এটাই আছে 0050 আর 1261 1261। এই সারটিতে যেহেতু নাইট্রোজেন 12% আর ফসফেট 61%, 0% পটাশ, আর পটাশের জায়গায় আমি 0050 এই রকম এই সার দিয়ে আমি এই যে পুরিয়া বানিয়ে নিয়েছি। পুরিয়া অর্থাৎ পুঁটুলি, সেই পুঁটুলিকে এই মাটির ভেতরে ভেতরে দিয়ে দেব। আর এইখানে এই যে দেখুন, এই যে পোড়া পাতাগুলো, এই পাতাগুলোকে এখানে রাখবো না, এগুলোকে একটু পরিষ্কার করে দেব। আর আমি যেহেতু মশা যাতে না হয় অ্যাজোলা দিয়ে রেখেছি, সেই জন্য এই লেদা পোকারা সুযোগ পেয়ে গেছে। ওরা বেশ এই অ্যাজোলার উপর ভাসতে ভাসতে গিয়ে কি করছে না, আমার পদ্মের মেন যে পাতাগুলোকে বেশ খাচ্ছে। যাই হোক, এখানে আমি কীটনাশক দেব পরে, আগে আমি খাদ্যটা দিয়ে নিই। তা এইটা তো মোড়া হয়নি, এটাকে মুড়ে নিতে হবে। এই যে দেখুন, এই পুঁটুলিগুলোকে এই এই জায়গায় ঠিক দিয়ে দিলাম একটি, আর ত্রিভুজ আকৃতি করে দিয়ে দিচ্ছি, এইখানটা একটা দিয়ে দিচ্ছি। আর এইটিকে ভালো করে পুঁটুলি বানিয়ে এইটাকে এইখানটায় দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আমার পদ্মের এখানে খাবার দেওয়া হয়ে গেল। দেখি আর পোকা নেই তো, ওর ব্যবস্থা তো করতে হবে। ও মোটা সোটা বেশ হাট্টা কাট্টা হয়ে